আমার আম্মা মান্নত করেছে সে হজ করবে, আল্লাহ তোমার জন্য একটি হজ করবো। হয়তো ফরজ হজ আগে আদায় করেছে, তারপরে এটি মান্নতের হজ, সেটাও ফরজ হয়ে গেছে, কারণ সে নিজের ওপর নিজেই চাপিয়ে নিয়েছে। মান্নত করে নিলে তা ফরজ হয়ে যায় পুরা করা। বলছেন যে আমার আম্মা মান্নত করেছে হজ কা সালাম তা হচ্ছে হাত্তা মাতা, কিন্তু হজ এই পুরা করার আগেই তার ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। আফা আহুজ্জ আনহা, তাহলে তার পক্ষ থেকে আমি কি এই বদল হজ করে নেব মান্নতের? কালা নাম, রাসূলুল্লাহ বলে হ্যাঁ, তার বদল হজ হুজ্জি আনহা, তার পক্ষ থেকে তুমি হজ করে নাও। আর আয়টা আচ্ছা বলো, লাউকানা আলা উম্মিকে দাইনুন, তোমার আম্মার ওপর যদি ঋণ থাকতো, কেউ পাবে তোমার আম্মার কাছে টাকা 1000 2000 টাকা পাবে, আকুনতে কাযিয়াতান, তাহলে সেই ঋণ কি তুমি পরিশোধ করতে না? ইকদুল্লাহ, আল্লাহর ঋণ তুমি পরিশোধ করো। ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঋণ পরিশোধ করা বেশি হক রাখে। মানুষ যদি কেউ টাকা পেত আর বলতো তোমার আম্মার কাছে আমি এত টাকা পাবো, তোমার আব্বার কাছে এত টাকা পাবো, তুমি পরিশোধ করতে? তাহলে আল্লাহ পাকের হক রয়েছে, সে মানত করেছে যে আমি হজ করবো আল্লাহ তোমার জন্য, আর সে হজ করতে পারেনি, সে হজ পুরা করো। বুখারী শরীফের হাদিস। মাতা পিতার পক্ষ থেকে মান্নত নয়, কিন্তু হজ করা। আর আমাদের দেশে অধিকাংশ মাতা পিতার অবস্থা এরকম, হজ ফরজ হয়ে গেছে কিন্তু অজ্ঞতার কারণে নিজের হজ করে না। মেয়ের বিবাহ হয়নি, ছেলেদের বিবাহ হয়নি, চাকরি শেষ হয়নি, রিটায়ার হয়নি, হারাম খেয়ে খেয়ে দেশে একটু গুনাটনা করি, তারপরে হজে যাব, বয়স এখনি হয়নি, তাই না? সব অজ্ঞতা। একজন মানুষের কাছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার যাতায়াত খরচের ব্যবস্থা যদি হয়ে যায়, তার উপর হজ ফরজ হয়ে গেছে, যদিও তার বয়স 15 বছর, সাবালক মাত্র হয়েছে, হজ ফরজ হয়ে গেছে। এবং হজ ফরজ হয়ে যাওয়ার পরে যথাসাধ্য তাড়াতাড়ি হজ করতে হবে, তাড়াতাড়ি হজ করতে কোনো বাধা নেই, শরীয়তে কোনো শরীয়তি বাধা নেই, দুনিয়ার আর কোনো বাধা নেই। আবু রাজিন আল উকাইদি এক সাহাবী বলছেন, আন্নাহু আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি শাইখুন কাবীর, আমার পিতা অত্যন্ত বৃদ্ধ হয়ে পড়েছে, লা ইয়াস্তাতিউল হাজ্জা ওয়ালাল উমরাতা, হজও করতে পারবেন না আর উমরাও করতে পারবেন না, তওয়াফও করতে পারবেন না, সাফারও সাই করতে পারবেন না, পাথর মারতে পারবেন না। আর একটি হাদিস আছে লা ইয়াসবুতু আলা রাহিলা, সওয়ারির উপর বসতে পারবেন, মোটরের উপরে যে বসিয়ে বসে থাকবে তাও পারবেন না, এত বৃদ্ধ হয়ে গেছে। এইরকম যদি অচল অবস্থা, তাহলে কমের পক্ষে 60-70 বছর বয়স যদি এইরকম বৃদ্ধ হয়ে যায় অথবা মৃত, এই দুই রকমের মানুষের পক্ষ থেকে বদল হজ উমরা চলতে পারে। আর যুবকদের পক্ষ থেকে, যুবতীর পক্ষ থেকে অনেক লোক এখানে জিজ্ঞাসা করতে আসে, গত ছুটি থেকে বিয়ে করে এসছে আর আসার পরে আবেগের উমরা করবে, হুজুর আমার স্ত্রী বিয়ে করে এসছে, নতুন স্ত্রীর বদল উমরা করবো আমি, এইরকম ওরা শরীয়তে নেই, এইরকম আবেগী উমরা, আবেগী ইবাদত বন্দেগী নেই। শরীয়ত সম্মত আপনার হজ উমরা হইতে হবে। দুইটি ক্ষেত্র বললাম, হয় মৃতদের পক্ষ থেকে হজ উমরা, অথবা যারা অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে। কেউ কেউ বলেন আমার আব্বা আমার বৃদ্ধ হয়নি, 50 বছর 40 বছর 45 বছরই বয়স, কিন্তু তাদের কাছে টাকা পয়সা নেই, তার টাকা পয়সা নেই, হজ উমরা নেই, কিন্তু বদল চলবে না। এই মশলাও জেনে রাখেন, বদল চলবে না। বলছেন যে আমার আব্বা এত বৃদ্ধ হয়ে গেছেন যে হজও করতে পারবেন, ওমরা করতে পারবেন না, এমনকি ওয়ালা জানা সফরও করতে পারবেন না, সফর করার ক্ষমতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, হুজ্জান আবিকা ওয়া আতামির, তোমার আব্বার পক্ষ থেকে হজ এবং উমরা করে নাও। হুজ্জান আবিকা ওয়া আতামির, তোমার পিতার পক্ষ থেকে হজ উমরা করে নাও। ইমাম আবু ঈসা তিরমিজি বলছেন হাযা হাদিসুন সহিহ, হাসানুন সহিহ, হাদিসটি হাসান সহিহ, তিরমিজিতে হাদিসটি রয়েছে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে বৃদ্ধদের পক্ষ থেকে হজ উমরা করা যাবে, মাতা পিতা যদি ইন্তেকাল করে যায় তো হজ উমরা করা যাবে। আর একজন সাহাবী ইন্তেকালের কথা উল্লেখ করছেন, বলছেন জাআত ইমরাতুন, আব্দুল্লাহ বিন বুরাইদা বলছেন যে তার পিতা থেকে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার পর বলে ইন্না উম্মি মাতাত, আমার আম্মি ইন্তেকাল করেছে, আর ওয়ালাম তাহুজ্জা, কিন্তু হজ করা হয়নি তার, আফা আহুজ্জু আনহা, আমার মায়ের পক্ষ থেকে কি বদল হজ করবো? কালা নাম, হ্যাঁ বদল হজ করো, হুজ্জি আনহা, তার পক্ষ থেকে হজ করো। তাহলে বোঝা গেল যে যদি মাতা পিতা বৃদ্ধ হয় তাদের পক্ষ থেকে বদল হজ করা যাবে, আগের হাদিস দ্বারা বোঝা গেল। আর এই হাদিস দ্বারা বোঝা গেল যে মাতা পিতার কারো যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে তাদের হক আদায় করবেন আপনি, তাদের হজ আদায়ের মাধ্যমে। যদি ফরজ থাকে তাহলে আদায় করবেন, আর যদি ফরজ না থাকে তাহলে আদায় করলে ভালো, নফলের নেকি পাবে ইনশাআল্লাহ তাআলা।
তাদের ইন্তেকালের পরে, ধরেন আব্বা আম্মা ইন্তেকাল হয়েছে, তাদের উপর ফরজ হয়নি, অভাবের কালে ইন্তেকাল হয়ে গেছে। আপনি সৌদি আরবে এসেছেন, বিদেশে থাকেন, এখন এখানে ভাবছেন আমার তো হজ হয়ে গেছে, আমি আম্মার হজ করিনি, আব্বার হজ করিনি, অথচ তাদের ফরজ ছিল না, করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, তারা নেকি পাবে, কারণ তাদের ইন্তেকালের পরে আপনি এই কাজগুলি করছেন। মাতা পিতার আরেকটি হক, 8 নম্বরের হক হচ্ছে তাদের ইন্তেকালের পর যে তাদের ওপর যদি রোজা বাকি থাকে তাহলে রোজাগুলি ছেলে মেয়েরা পুরা করে নিবে, কাজা করে নেবে। এই ক্ষেত্রে যদিও ওলামাদের দুটি দল রয়েছেন, এক দল বলছেন শুধু মান্নতের রোজা, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এবং তার অনুসারে বলছেন শুধু মান্নতের রোজা, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, তারা বলছেন যে না, যে কোনো রোজা, মান্নতের রোজা হোক অথবা রমজান মাসের রোজা হোক, যদি কেউ ফিদিয়া না দিয়ে থাকে, রোজার পরিবর্তে যে খাবার দিয়ে দেওয়া হয় তা যদি না দিয়ে থাকে, তাহলে রোজা ছিল, রমজানের রোজা বাকি, আর আম্মার ইন্তেকাল হয়ে গেছে অথবা আব্বার ইন্তেকাল হয়ে গেছে, তাহলে সেই রোজাগুলি আত্মীয় স্বজনরা ভাগ করে পুরা করে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, কোন ব্যক্তি যদি ইন্তেকাল করে এবং আলাইহি সিয়ামুন, তার রোজা বাকি থেকে যায়, রমজানের 10-20টা বা 30টা রোজা থেকে গেছে, তাহলে তার আত্মীয় স্বজন, ওলি মানে যারা ওয়ারিসিন, ইন্তেকাল করে যাওয়ার পরে ধন সম্পদ যারা ভাগ পায়, ভাগ নেবে, তো এই ফরজটা আদায় করে রোজাগুলিকে ভাগ করে নেন। তাহলে ছেলেরা রোজা রাখবে, মেয়েরা রোজা রাখবে, স্ত্রী রোজা রাখবে, আরো আত্মীয় স্বজন যারা রয়েছে, ভাই ভাতিজা রয়েছে, রাখলে রাখতে পারে, সামা আনহু ওয়ালিহু, আত্মীয় স্বজনরা রোজা রেখে নেবে। আসল বিষয় আমাদের ছিল যে মাতা পিতার সেবা না করলে কি পরিণাম হবে, এই বিষয়টি আজকের উল্লেখ করেছি শুরুতে, যে এই বিষয় সম্পর্কে আলোকপাত করব, কিন্তু আনুষঙ্গিক আরো জরুরি বিষয়গুলি ছিল সে সম্পর্কে আপনাদের সামনে যে কথাগুলি উল্লেখ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আমাদেরকে সংশোধন করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আসুন এখন শুনেন, যদি মাতা পিতার অবাধ্য হন, মাতা পিতার যদি নাফরমানি করেন, তাহলে কি পরিণাম হবে। একটি হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে এইরকম নাফরমান ছেলের দিকে রহমতের দৃষ্টিপাত করবেন না, রহমতের নজর দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেবেন না, বরং জাহান্নামে দেবেন। সালেম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার পিতা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, 3 শ্রেণীর মানুষ রয়েছে, তাদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দেবেন না, রহমতের নজরে দেখবেন না ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে। প্রথম ব্যক্তি আল্লাহ আকুল ওয়ালিদাইহি, যেই ব্যক্তি মাতা পিতার নাফরমান, মাতা পিতাকে কষ্ট দিয়ে থাকে, যে কোনো রকমের কষ্ট হোক না কেন। ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওই সব মহিলা যারা পুরুষের বেশভূষা ধারণ করে, গেঞ্জি পরে, প্যান্ট পরে, মাথা খোলা, চেহারা খোলা, সবকিছু খোলা, চুল খোলা, পুরুষের মতো নয়, পুরুষের মাথা খোলা থাকবে, মহিলার মাথা খোলা থাকবে। অথবা স্কার্ট এমন করে হাঁটু পর্যন্ত খোলা, পুরুষদের জন্য রয়েছে যে হাঁটু পর্যন্ত তাদের আওরাত লজ্জায় স্থানাবৃত করবে, তারা হাঁটু পর্যন্ত পুরুষদের, মহিলারা গোটা শরীর ঢেকে রাখবে, কিন্তু হাঁটু পর্যন্ত স্কার্ট পরে থাকা। তারপরে পুরুষদের মতো আরো অন্যান্য চালচলনে পুরুষদের মতো হওয়া। যারা পুরুষদের বেশভূষা ধারণ করবে যেসব মহিলারা, তাদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না কাল কিয়ামতে। ওয়াসালাসাতুন ওয়াদাইয়ুস, তৃতীয় ব্যক্তি হচ্ছে দাইয়ুস, অর্থাৎ এমন কাপুরুষ স্বামী, যেই ব্যক্তি তার পরিবারে পাপকে সাব্যস্ত রাখে, তার স্ত্রী পাপ করে, বেহায়া বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, যে কোনো লোকের সাথে কথাবার্তা বলে, নির্জনে গল্প স্বল্প করে, যেখানে সেখানে চলে যায়, কোনো পরোয়া নেই, অসুবিধা নেই, তারও তো ফ্রিডম আছে, আজকাল ফ্রিডমের যুগ, স্বাধীনতার যুগ, তার কাছে স্বাধীনতা আছে না, অন ইসলামিক স্বাধীনতা নেই। ইসলামের গণ্ডিতে থেকে যে স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন তাতে মান সম্মান রয়েছে নারীদের, আল্লাহ পাক সম্মানিত করতে চেয়েছেন। মূল্যবান বস্তুর আল্লাহ হেফাজত করতে চেয়েছেন, মূল্যবান বস্তুকে যদি রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে দেন তা হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই কামা কত মূল্যবান আপনার কাছে, পকেটে কত হেফাজতে রাখছেন আপনি, টাকাটাই বেশি হেফাজত করছেন। সোনা চাঁদি যদি থাকে কত হেফাজত করছেন, কিন্তু লোহা পড়ে আছে রাস্তায়, রড পড়ে আছে, মূল্য নেই। আপনি কি মনে করেন আপনার স্ত্রী, আপনার সাবালিকা বোন, আপনার মা খালাদেরকে ওই রকমই যে রাস্তাঘাটে পড়ে থাকবে?